ছোটবেলা থেকেই বাবাকে কখনো দেখিনি যে বাবা অসুস্থ হয়েছে। তো ছোটবেলা থেকেই যখনই দেখেছি বাবা একদম স্বতঃস্ফূর্ত আর একদম যেমন বাচ্চাদের সাথে মিলে যায় সেরকমই। এখনো পর্যন্ত বাবার যে কোনো বড়সড় রোগ হয়েছে কখনোই সেটা দেখিনি। হঠাৎ করেই জানতে পারলাম যে বাবার আর কি যে মেরুদণ্ডটা তার মধ্যে রক্ত জমাট হয়ে একটা ছোট্ট টিউমারের আকার নিয়েছে। তো শোনা মাত্রই না মাথাটা খারাপ হয়ে গেল হঠাৎ করেই, যে কোথা থেকে কি হলো কিছু বুঝতে পারলাম না। তারপর ১ মাস ধরে বাবার ডক্টর আর কি দেখছিল বাবাকে। তো হঠাৎ করে তিনি বলল যে সার্জারি করতে হবে আর সেটাও ইমিডিয়েটলি, না হলে ওনার এটা অন্য কিছু আকার আর কি নিতে পারে। তো যেদিনকে ডেট দিয়েছিল বাবাকে সে তার আগের দিন আর কি আমি বাবাকে নিয়ে গেছিলাম আর কি নার্সিং হোমে। তো এটা আর কি ইএসআই যে হসপিটাল কাঁকুরগাছির ব্রাঞ্চ সেটা থেকেই আর কি বাবাকে ওখানেই রেফার করেছিল। কাছারি নার্সিং হোম বলে আর কি, চিড়িয়াখানা থেকে আরও ১০-১৫ মিনিটের রাস্তা বলতে গেলে। তো যেহেতু মাও বাড়িতে অসুস্থ, তাই আমি বাবাকে নিয়ে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমি জায়গাটা চিনি না, সেই জায়গাটা চিনে আবার বাবাকে সেখানে অ্যাডমিট করা সব কিছু মিলিয়েই একটা বলতে গেলে নাস্তানাবুদ অবস্থাই হয়েছে। তো ওখানে ঢোকার পরেই অনেক খোঁজাখুঁজির পরে বাসওয়ালা দেখিয়ে দিল নার্সিংহোমটা। তো ওখান থেকে বাবাকে বললাম, "বাবা তুমি ভর্তি হওয়ার আগে চলো কিছু একটা খাওয়া-টাওয়া করে নিই। তারপরে একবারে তোমাকে না হলে অ্যাডমিট এখানে করব।" তো যে ক্যান্টিনটা ছিল এই নার্সিংহোমের আলাদা আর কি নিজস্ব একটা ক্যান্টিন আছে। তো সেই ক্যান্টিনের ওখানেই বাবাকে বললাম যে চলো কিছু খাওয়ানো যাক। তো সেই ক্যান্টিনে খাবারের দাম যে এতটাই বেশি হবে মানে সেটা আমি আন্দাজ করতে পারিনি। আর চিড়িয়াখানার দিকটায় হোটেল থাকলেও থাকতে পারে, তো সেই সময় আমাদের হাতে ছিল না। তাই এখান থেকে কী খাবো বুঝতে না পেরে বাবা আর আমি দুটো নিয়ে নিলাম চিকেন প্যাটিস। আর বাবাকে বললাম চা খাবে? তা যেহেতু দুপুর হয়ে গেছিলো বাবা সেই জন্য চাটা খাবে না বলল। আর এখানের ভেতরের ব্যবস্থাটা এতটাই সুন্দর ছিল মানে দেখে মনে হচ্ছিল যেন কোনো কলেজের ক্যান্টিন। তো চলো এখান থেকে এখন খাবারটা নিয়ে নিই। এখান দিয়ে খাবারটা খাওয়ার পরেই বাবাকে এখানে অ্যাডমিট করে আবার আমাকে একাই বলতে গেলে বাড়ি ফিরতে হবে। যেহেতু এখানে নার্সিং হোম তো সেই ক্ষেত্রে বাবার এখানে আলাদা করে আর কি বাড়ির কাউকে এখানে থাকতে দেবে না। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পরেই আমাদের খুঁজতে অনেকটা সময় লেগে গেছিলো। তো বাবাই বলতে গেলে নিয়ে যাচ্ছিল। তো দেখে মনেই হচ্ছিল না যে বাবা আর কি নিজেই সার্জারি করাতে এসছে। তো ছোটোবেলা থেকে কোনো চাপই বলতে গেলে বাবা নিতে দেয়নি। তো এই বেডটাতে আর কি বাবা রাতে থাকবে। তো এটা ছিল প্রায় ৬ তলার ওপর। তো এই হচ্ছে নার্সিং হোম আর এখান থেকে এখন বাবাকে দিয়ে আমি এখন বাড়ি যাব। কখনো সেইভাবে বাইরে বেরাইনি, বাবাকে রেখে দিয়েছি, মনটাও খারাপ প্রচণ্ড পরিমাণে। কিন্তু এবার রাস্তা বুঝতে পারছি না, যেহেতু আমি কখনো বেরোই না বলতে গেলে, সব জায়গাতে বাবাই নিয়ে আসে আর না হলে আর কি আমার বর